মেজরিটি অফ সুইং ট্রেডার মার্কেটে লস করে, কারণ তারা একটা ভুল করে, কি স্টক সিলেকশন। ভুল স্টকে তারা ইনভেস্ট করে। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব গুড স্টক অ্যান্ড ব্যাড স্টকের মধ্যে কি পার্থক্য অ্যান্ড কিভাবে এগুলোকে আইডেন্টিফাই করবেন। এই জিনিসটা যদি আপনারা একবার শিখে যান তাহলে স্টক সিলেকশন প্রসেস অনেক ইমপ্রুভ হয়ে যাবে আপনাদের। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। এবার গুড বেস ভার্সেস ব্যাড বেস এর কিছু চেকলিস্ট আছে যেগুলো আমরা দেখে বুঝতে পারবো যে এটা গুড স্টক বা ব্যাড স্টক। এখানে যেমন গুড স্টকে লেখা আছে ক্লিন মুভার, ফলো আপ বাইং আফটার ব্রেকআউট, ব্রেকআউট করার পর কন্টিনিউ বাইং হবে। স্ট্রং ভলিউম অ্যাকশন, ভলিউম আমরা অনেক স্ট্রং দেখতে পাবো। রেসপেক্ট ইএমএ, ইএমএকে খুব ভালো করে রেসপেক্ট করবে। স্টকের চার্টে আমরা যাই অ্যান্ড এক একটা করে চেকলিস্ট আমরা ম্যাচ করি, ঠিক আছে? তো ফার্স্ট আমরা গুড স্টকের এক্সাম্পল আমরা নেব অ্যান্ড তারপর আমরা ব্যাড স্টকের এক্সাম্পল আমরা নেব। এটা কোচিং সিপিআরের চার্ট, ঠিক আছে? তো এই চার্টে আমি এক একটা করে চেকলিস্ট আমি এখানে ম্যাচ করবো। ফার্স্টে কি লেখা আছে? ক্লিন মুভার। তো ক্লিন মুভার মানে কি একটা, এটা আমরা আগে বুঝি। তো স্টক যখন কনসলিডেশনেও থাকে না, মানে একটা যখন প্রাইস এই জায়গায় দেখুন একটা কনসলিডেশনে আছে, প্রাইস একটা স্টেজ ওয়ানে আছে, ঠিক আছে? অ্যান্ড এখানে স্টেজ টুয়ে ব্রেকআউট হয়েছে, ঠিক আছে? তো স্টেজ ওয়ান স্টেজ টু যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমি ফার্স্টে একটা ভিডিও বানিয়েছি স্টেজ অ্যানালিসিসে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তো যখন ক্লিন ক্লিন স্টক বা লিনিয়ারিটি আমরা বলি, এটাকে লিনিয়ার স্টক আমরা বলি, কি যখন প্রাইস বা একটা স্টক যখন মুভমেন্ট করে খুব স্মুথলি মুভমেন্ট করে। দেখছেন এইখানে যখন প্রাইস একটা কনসলিডেশন থেকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর স্মুথ একটা মুভমেন্ট করেছে, ঠিক আছে? এই জায়গায় দেখুন প্রাইস কত স্মুথ মুভমেন্ট করেছে উপরের সাইডে। এবার যখন এখানে ডাউন সাইডেও মুভমেন্ট করে স্টক, ডাউন সাইডেও মুভমেন্ট করে, তখনও দেখছি এই জায়গায় কত ক্লিনভাবে একটা নিচের দিকে আসছে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে যাচ্ছে, ক্লিনভাবে স্লো ওয়ান স্টাডি নিচের দিকে আসছে, ঠিক আছে? আবার যখন প্রাইস উপরের দিকে যাচ্ছে কত ক্লিনভাবেই উপরের দিকে যাচ্ছে। তো এইটা আমরা বুঝতে পারলাম যে ক্লিন স্টক আমরা কোনটাকে বলছি, মানে লিনিয়ারিটি যেন থাকে স্টকে। এই নয় যে একটা স্টকে এরম চপিভাবে ওপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এরমভাবে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলি চপি স্টক, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের কি দেখলাম, কি একটা লিনিয়ার একটা ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, ক্লিন একটা মুভ হওয়া দরকার। সেকেন্ড হচ্ছে ফলো আপ বাইং আফটার ব্রেকআউট, ব্রেকআউট হওয়ার পর কন্টিনিউয়েশন বাইং আসা অনেক দরকার। একটা স্টকে যখন ব্রেকআউট হয় তখন ব্রেকআউট আসার পর যখন কন্টিনিউয়েশন যখন আসে না, তখন ওই স্টকটা আর মুভ করতে পারে না, এখন ব্যাক টু বেস চলে আসে। এবার এখানে যদি দেখি একটা স্টেজ ওয়ান ব্রেকআউট করার পর এখানে দেখুন কত ফলো থ্রু বাইং এসছে। এখানে ব্রেকআউট করার পর সাস্টেন হয়েছে, এই জায়গায় একটু কনসলিডেশন করেছে, এগেন দেখুন একটা ফলো থ্রু বাইং কত সুন্দর এসছে, এগেন কনসলিডেশন, এগেন একটা ফলো থ্রু বাইং এই জায়গায় এসছে। তো এইটা হচ্ছে এই স্টকের ক্যারেক্টার, ঠিক আছে? এই স্টকের ক্যারেক্টার কি এই জায়গায় প্রাইসে খুব ভালো মুভমেন্ট আসে। তো এরম ক্যারেক্টারিস্টিক কোনো যদি স্টকে দেখতে পান, ক্যারেক্টারটাকে রিপিট করে। দেখেন আগেও যদি দেখি প্রাইস এই জায়গায় দেখুন, দেখুন কত সুন্দরভাবে মুভ করেছে, এগেন ক্লিন মুভ, এগেন আফটার ব্রেকআউট এই জায়গায় কন্টিনিউ ফলো থ্রু এই জায়গায় এসছে, ঠিক আছে? আগের চার্টও যদি দেখি এই জায়গায় দেখুন এখানেও একটা খুব সুন্দর একটা মুভমেন্ট করেছে আপ সাইডে, ঠিক আছে? এবার আমাদের থার্ড কি ছিল এই জায়গায় চেকলিস্ট? স্ট্রং ভলিউম অ্যাকশন। এবার যখন প্রাইস একটা রেঞ্জকে ব্রেকআউট করছে, যখন আপ সাইডে ফলো থ্রু বাইং আসছে, তখন ভলিউম আমাদের অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। মানে ভলিউম যদি না থাকে ওখানে আমরা বলি কি এটা একটা অ্যাবনর্মাল প্রাইস বিহেভিয়ার হচ্ছে। যদি প্রাইস আপ সাইডের দিকে যায় প্লাস এই জায়গায় ভলিউম ইনক্রিজ হয়, তখন আমরা বলবো কি হ্যাঁ এখানে একটা ইনস্টিটিউশনস বাইং আছে, তো এইটাকে আমরা বলবো যে এটা একটা গুড স্টক, ঠিক আছে? তো এখানে দেখছি কি প্রাইস যত উপরে যাচ্ছে এই জায়গায় দেখছি ভলিউম কত ইনক্রিজ হয়েছে। এখানে দেখুন প্রাইস ইনিশিয়াল যখন ব্রেকআউট করেছে একটা রেঞ্জের, তখন এইখানে প্রাইস কন্টিনিউ মুভ করেছেন, ভলিউমও এই জায়গায় ইনক্রিজ হয়েছে, এখানেও ইনক্রিজ হয়েছে। এখানে কন্টিনিউ মুভমেন্ট আপ সাইডে দেখতে পাচ্ছি এই জায়গায়। এই এই জায়গাটা দেখুন গ্রিন ক্যান্ডেলে কত বড় বড় ভলিউম এই জায়গায় জেনারেট হয়েছে, অ্যান্ড রেড ক্যান্ডেলে কত উইক ভলিউম জেনারেট হয়েছে। তার মানে এখানে ইজিলি আমরা দেখতে পাচ্ছি কি এখানে ইনস্টিটিউশন ফুটপ্রিন্ট আছে, স্টকে মোমেন্টাম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে ফোর্থ কী ছিল? রেসপেক্ট ইএমএ। তো যখনই একটা ক্লিন স্টক মানে আপসাইডের দিকে যায়, তখন প্রত্যেকটা স্টক মানে প্রত্যেকটা ক্লিন স্টকে দেখবেন কি ইএমএকে খুব ভালো করে রেসপেক্ট করছে। এবার এখানে দুটো ইএমএ আছে, গ্রিনটা হচ্ছে 10 ডে মুভিং অ্যাভারেজ আর ইয়েলোটা হচ্ছে 20 ডে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? তো এখানে দেখুন প্রাইস এখানে ইনিশিয়াল ব্রেকআউট করার পর 10 ডে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে এগেন বাউন্স হলো, এগেন 20 ডে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট এলো, দেখুন এগেন একটুখানি আপ সাইডে মুভমেন্ট হওয়ার পর 10 ডে মুভিং অ্যাভারেজ থেকে আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল,
আবার এই জায়গায় কনসলিডেশন করেছে, 10 ডে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়েছে, এখানেও 10 ডে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। তো কত ভালো রেসপেক্ট করছে ইএমএ, ঠিক আছে। এই এই ক্যারেক্টারটা আগেও আমি অনেক দেখতে পাবো। ডাউন ট্রেন্ডও খুব ভালো কাজ করে। দেখুন যখন ড্রপ হচ্ছে, এখানে দেখুন প্রাইস এখান থেকে ড্রপ হয়েছে, এখানে দেখুন 20 ডে মুভিং অ্যাভারেজ থেকে এগেন ড্রপ এসছে, আবার 20 ডে মুভিং অ্যাভারেজ থেকে এগেন ড্রপ এসছে। এখানে দেখুন 10 অ্যান্ড 20কে কত ভালো করে রেসপেক্ট করছে, ঠিক আছে। ডাউন সাইডও এখানে রেসপেক্ট করে 10 ডে 20 ডে মুভিং অ্যাভারেজকে। আবার আপ সাইডে দেখুন, এখানে যখন প্রাইস আপ সাইডে মুভমেন্ট করছে, এখানে 10 ডে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়েছে, এখানে 20 ডে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। এখানে দেখুন প্রাইস এই জায়গায় হালকা কনসলিডেশন করেছে, 20 ডে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়েছে, অ্যান্ড কত বড় একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই চারটে কন্ডিশন ম্যাচ করে না আমরা এখানে বুঝতে পারবো কি এটা একটা গুড স্টক না ব্যাড স্টক, ঠিক আছে। এবার ব্যাড স্টকে কী কী দেখতে পাই আমরা? ব্যাড স্টকে কোনোদিনও ক্লিন মুভ আমরা দেখতে পাবো না, সবসময় চপি মুভ এই জায়গায় হবে। এবার ব্যাড স্টকের আমি যদি এক্সাম্পল নিই, এখানে নাইকার আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। নাইকা দেখুন এই জায়গায় ফোকাস করবেন কি, এই জায়গায় প্রাইসে কি হচ্ছে, প্রাইস একটা আপ মুভ তো দিয়েছে, বাট এইখানে ক্লিন একটা আপ মুভ নেই, ঠিক আছে। এবার এইখানেও আমি হায়ার হাই দেখতে পাচ্ছি, বাট এই জায়গায় দেখুন কত চপিভাবে উপরের দিকে যাচ্ছে, কত টাইম নিয়েছে প্রাইস মুভমেন্ট করার সময়। যখন আপ সাইডে যাচ্ছে এই জায়গায় ভলিউম অ্যাকশন কিছুই নেই, মানে ভলিউম এখানে কিছুই নেই, ঠিক আছে। তারপর এখানে সেকেন্ড কি ছিল এই জায়গায়, নো ফলো অফ বাইং আফটার ব্রেকআউট। এই জায়গায় যদি দেখি এই জায়গায় প্রাইস কি করেছে, এখানে দেখুন প্রাইস এই জায়গায় ব্রেকআউট করেছে, কোনো ফলো বাইং নেই। প্রাইস এই জায়গায় ব্রেকআউট করেছে, কোনো ফলো আপ বাইং নেই, অত স্ট্রং বাইং নেই। এখানে দেখুন এখানে ব্রেকআউট করেছে, এখানে ব্যাক টু বেস, ঠিক আছে। এখানেও যদি আমি দেখি, এখানেও দেখুন এখানেও প্রাইস এই জায়গায় ব্রেকআউট করেছিল একটা রেঞ্জকে, প্রাইস কী করলো, ব্যাক টু বেস চলে এলো। তো এই জায়গায় ফলো অফ বাইং এই জায়গায় হচ্ছে না স্টকে, ঠিক আছে। অ্যান্ড থার্ড হচ্ছে ইএমএকে রেসপেক্ট, এখানে থার্ড হচ্ছে ডোন্ট রেসপেক্ট ইএমএকে কোনোদিনও এই চপি স্টক রেসপেক্টই করে না। কী করে, এখানে দেখুন প্রাইস এই জায়গা একটু আপসাইডের দিকে গেছে, আন্ডারকাট 10 অ্যান্ড 20 ডে মুভিং অ্যাভারেজ, আবার উপরের দিকে মানে এখানে দেখুন আবার এই জায়গায় কী করেছে, আন্ডারকাট করেছে, এই জায়গায় আন্ডারকাট করেছে, এখানে আন্ডারকাট করেছে 10 ডে মুভিং 20 ডে মুভিং অ্যাভারেজকে, এই জায়গায় আন্ডারকাট করেছে, এই জায়গায় আন্ডারকাট করেছে, মাল্টিপল টাইম এই জায়গায় আন্ডারকাট করেছে, এখানে কোনো রেসপেক্ট এই জায়গায় করেনি, ঠিক আছে। তো এইখানে ইএমএকেও রেসপেক্ট এই জায়গায় করে না চপি স্টকে করতে হবে। আমি এখানে বুঝতে পারলাম যে এই জায়গায় এই স্টকের ক্যারেক্টারিস্টিকই এরম, মানে এই স্টক কী করে, আফটার ব্রেকআউট এই জায়গায় ফলো থ্রু মুভমেন্ট দেয় না, ঠিক আছে। তো অ্যাজ এ সুইং ট্রেডার আমাদের ফলো থ্রু মুভমেন্ট চাই। যদি আমি এইখানে কোথাও বাই করি, ঠিক আছে, আমি কোনো স্টকে যদি এই জায়গায় কোথাও বাই করি ব্রেকআউটে, তাহলে আমার একটা ক্লিন মুভ দরকার। এখানে যদি আমি বাই করি, এখানে ক্লিন মুভ দরকার। লাইক যেমন আমরা কোচিং সিপিআরে দেখলাম, ঠিক আছে। এখানে যদি আমি ব্রেকআউট বাই করি, ঠিক আছে, এখানে যদি আমি ব্রেকআউট বাই করি, কত ক্লিনভাবে মুভমেন্ট এই জায়গায় আমি দেখতে পেয়েছি। এখানে যদি আমি ব্রেকআউটে বাই করি, ঠিক আছে, এখানে দেখুন কত সুন্দর এই জায়গায় মুভমেন্ট এসছে, ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে। আমি যদি এখানেও বাই করি, খুব কম সময়ের মধ্যে এই জায়গায় 200%-এর মুভ এসছে, ঠিক আছে। এবার আমি জানি যে এর ক্যারেক্টার খুব ভালো আছে, তো আমি এই জায়গায় মাল্টিপাল টাইম বাই করতে পারি। এখানে দেখুন বায়ের পর কন্টিনিউয়েশন, এখানে দেখুন বায়ের পর কন্টিনিউয়েশন, এই জায়গায় দেখুন বায়ের পর কন্টিনিউয়েশন, এইখানে দেখুন বায়ের পর কন্টিনিউয়েশন। তো এই স্টকের এটাই ক্যারেক্টার, বাইয়ের মানে ব্রেকআউটের পর কী করেছে, প্রাইস এই জায়গায় কন্টিনিউ মুভ করেছে এই জায়গায়। এগেন দেখুন ব্রেকআউট কন্টিনিউ, ব্রেকআউট কন্টিনিউয়েশন, ব্রেকআউট কন্টিনিউয়েশন। তো এখানে অ্যাজ এ সুইং ট্রেডার আমাদের মোমেন্টাম চাই স্টকে। তো এরম কোনো স্টকে আমরা বাই করে বসে থাকবো না যে কোনো স্টকের ক্যারেক্টারই অতটাও ক্লিন নয়, মানে অতটাও মানে ব্রেকআউট করার পরে এই জায়গায় মুভমেন্টই আসে না। আমাদের লাগবে কি, ব্রেকআউট করার পর মানে একটা রেঞ্জ থেকে প্রাইস ব্রেকআউট করার পর এরকম ক্লিন একটা মুভমেন্ট আসুক, তাহলেই আমরা এখানে রিটার্ন জেনারেট করতে পারবো। এখানে যদি আমি বাই করি কী হবে, আমি এই জায়গায় যদি বাই করি আমার এখানে এসএল চলে যাবে, ঠিক আছে। এবার আমি যদি এখানে বাই করি আমার এখানে এসএল চলে যাবে, আমি যদি এখানে বাই করি আমার এখানে এসএল চলে যাবে। তো এই জায়গায় আমি একবার যদি বুঝতে পেরে যাই যে একটা স্টকের ক্যারেক্টারিস্টিক কেমন, ঠিক আছে, একটা স্টক আমি দেখছি কি বারবার এই জায়গায় ব্রেকআউট করার পর কন্টিনিউ মুভ হচ্ছে না, তাহলে আমি এই জায়গায় এই স্টকটাকে অ্যাভয়েড করে দেবো। এটা বুঝতে পারলে আমাদের অনেক এসএল বেঁচে যায়, ঠিক আছে। আবার একটা যদি আমি চপি স্টকের এক্সাম্পল নিই, এখানে দেখুন এটা সাই লাইফ সায়েন্স। চপি মুভার স্টকগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন, এইখানে আরও কিছু দেখতে পাবেন কি মানে অনেক এই জায়গায় উইক দেখতে পাবেন, ঠিক আছে। প্রত্যেকটা মানে বেশিরভাগ এই জায়গায় যে ক্যান্ডেলগুলো আছে উইক অনেক বেশি থাকবে, অ্যান্ড র্যান্ডাম গ্যাপস অনেক থাকবে। দেখুন এখানে উইক আছে, এই জায়গায় উইক আছে, মাল্টিপল ক্যান্ডেলে উইকই দেখতে পাবেন এই জায়গায়, বেশিরভাগ উইক আছে এই জায়গায়। এখানে দেখুন, এইখানে দেখুন, এই জায়গায় দেখুন, ঠিক আছে, এখানে দেখুন,
ঠিক আছে, এইখানে দেখুন এসব জায়গায় কত উইক আছে ক্যান্ডেলে। অ্যান্ড এই জায়গায় র্যান্ডাম গ্যাপস অনেক দেখতে পাবেন আপনি, মানে র্যান্ডাম গ্যাপস মানে এই জায়গায় দেখুন কি এই জায়গায় হঠাৎ করে প্রাইস এই জায়গায় গ্যাপ আপ ওপেন হলো, আবার দেখুন পুরো সেম ডেই গ্যাপটা পুরো একদম মানে গ্যাপটা ফিলও হলো। ঠিক আছে, আবার এখানে দেখুন প্রাইস এই জায়গায় হঠাৎ করে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, আবার গ্যাপ আপ ওপেন হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছে। ঠিক আছে, এবার এইখানে দেখুন এই সব জায়গায় গ্যাপ আপ ওপেন হয়েছে। তো এই র্যান্ডাম গ্যাপ যখন স্টকে বেশি থাকে তখন আমরা ওই স্টকটাকে অ্যাভয়েড করে দিই। ওই স্টকটার ক্যারেক্টারিস্টিক আমরা বুঝতে পেরে যাই যে এখানে একটা চপি ক্যারেক্টারিস্টিকের স্টক এই জায়গায়। ঠিক আছে, এবার এইখানেও আমি যদি এই স্টকেও যদি ব্রেকআউটের পর বাই করি, সাপোজ এই জায়গায় ব্রেকআউট এসছে, এখানে কোথাও ব্রেকআউট এসছে, ঠিক আছে, এই জায়গায় আমি যদি বাই করি, আমার কি গেল, এই জায়গায় এসএল গেল। তো আমি যদি একবার বুঝতে পেরে যাই যে এই স্টকে ক্যারেক্টার অত ভালো না, এখানে অনেক উইক আছে, র্যান্ডাম গ্যাপ হচ্ছে যখন তখন কোনো বিনা কারণে, তো ওই স্টকটাকে আমি এমনিই অ্যাভয়েড করে দেবো, ওই স্টকে আমি বাইংই করবো না। এখানে দেখুন আবার কি সেম জিনিস এই জায়গায় আমি দেখতে পাচ্ছি কি প্রাইস এই জায়গায় একটা লার্জ বেস ব্রেকআউট করলো, এখানে কি হলো, প্রাইস কী করলো, ব্যাক টু বেস চলে এলো। ঠিক আছে, তো এই জিনিসটা যদি একবার বুঝে যান তো আপনি এই জায়গায় অনেক স্টক অ্যাভয়েড করে দেবেন, চপি ক্যারেক্টারিস্টিক স্টকে আর আপনি ট্রেড নেবেন না। এখানে যদি ট্রেড না নেন অনেক এসএল আপনি এই জায়গায় বাঁচাতে পারবেন। এবার এইসব স্টকে কখন আমরা ট্রেড করব? এইসব স্টকে কি আর কোনোদিনও ট্রেড করব না? না, এইসব স্টকের ট্রেড আমরা করব যখন একটা ক্লিন মুভ আসবে, মানে একটা ভালো একটা ক্লিন যখন মুভমেন্ট আসবে, তখন এইখানে যদি ফ্ল্যাগ বা এখানে যদি কনসলিডেশন করে প্রাইস, তখন আমি এই জায়গায় আবার ট্রেড করব। এখানে ক্লিন মুভ দরকার, মানে এখানে যে ব্রেকআউটটা করেছিল, ব্রেকআউটের পর আমার ফলো থ্রু মুভ দরকার। এই জায়গায় যদি ফলো থ্রু মুভমেন্ট আসতো, 30-40-50% মুভ যদি আসতো, তারপর আমি যদি এইখানে প্রাইসে কোনো বুলিশ প্রাইস অ্যাকশন দেখতাম, তারপর আমি এখানে ট্রেড করতে পারতাম। ভিসিপি ক্যারেক্টারিস্টিকের আমরা ভিসিপি ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখতে পারতাম, এইসব জায়গায় আমরা কী করতাম, ট্রেড করতাম। তো তো এখানে আমি যদি আইআরএফসি চার্ট দেখি না, এই দেখুন এটা একটা ক্লিন একটা স্টকের এক্সাম্পল। এখানে দেখুন এগেন প্রাইস কী করেছে, এই জায়গায় একটা লার্জ বেস থেকে ব্রেকআউট করেছে, ক্লিন একটা মুভ এই জায়গায় দিয়েছে, ক্লিন মুভ দিয়েছে, ব্রেকআউট করার পর এখানে ফলো থ্রু মুভমেন্ট এসছে ডিউরিং, মানে এখানে যখন ব্রেকআউট করেছে ভলিউম দেখুন, ভলিউমের অ্যাকশন কত স্ট্রং এসছে, কত স্ট্রং ভলিউম ক্যান্ডেল ক্লোজিং করেছে। আবার দেখুন সেম স্টকে এখানে কি করেছে, আবার এই স্টকটা এগেন মুভ করেছে। ঠিক আছে, এগেন দেখুন ব্রেকআউট করেছে, কন্টিনিউ মুভ এই জায়গায় করেছে। ঠিক আছে, এগেন এখানে প্রাইস কি করেছে, কনসলিডেশন করেছে, এগেন মুভ করেছে। তো স্টকের এটা একটা বিহেভিয়ার, একটা স্টক যখন এরম লিনিয়ার ক্যারেক্টারিস্টিক আমি যদি দেখতে পাই কোনো স্টকে, তো ওই স্টকটা বারবার ওই ক্যারেক্টারিস্টিকটাই রিপিট করে। ঠিক আছে, আর একটা যদি আমি চার্ট দেখাই, আরভিএনএল এর চার্ট দেখুন, আরভিএনএলও একটা খুব স্ট্রং একটা মুভার ছিল এই জায়গায়। দেখুন এই জায়গায় একটা লার্জ বেস, এটা এটা আমাদের স্টেজ 1। ঠিক আছে, স্টেজ 1 থেকে প্রাইস ব্রেকআউট করার পর দেখুন কত সুন্দর এই জায়গায় মুভ করেছে, এখানে ক্লিন মুভ করেছে। এখানে দেখুন এই জায়গায় কি করেছে, হালকা ব্রেকআউট করেছে, ইএমএ কে রেসপেক্ট করেছে। একটু আমি জুম ইন করছি চার্টটাকে, এখানে দেখুন এখানে কি করেছে, একটা লার্জ বেস ব্রেকআউট করেছে, ইএমএ কে আবার সাপোর্ট নিয়েছে, আবার মুভ করেছে, আবার একটু কনসলিডেশন করেছে, আবার এখানে মুভ করেছে, আবার 10 ডে মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে আবার মুভ করেছে। এখানে দেখুন এখানে ভলিউম ক্যারেক্টার কত সুন্দর আছে। ঠিক আছে, এই সব ক্যারেক্টারিস্টিক যখন স্টকে আমরা দেখতে পাই, এই যে কোনো এক স্টকে এরম ক্যারেক্টার আমরা দেখতে পাই, ওই স্টকটা বারবার এই ক্যারেক্টারটা রিপিট করে। এখানে দেখুন সেম ক্যারেক্টার আবার রিপিট করেছে। ঠিক আছে, এগেন একটা বড় মুভ এই জায়গায় এসছে, এগেন দেখুন এখানে আবার একটা বড় মুভ এই জায়গায় এসছে, এখানেও আবার বড় মুভ এই জায়গায় এসছে। এইসব স্টকে এইগুলো ছোট মুভ নয়, এগুলো এখান থেকে আমি যদি দেখি এখানে 58% মুভমেন্ট হয়েছে, এই জায়গায় যদি দেখি এখানে 64% মুভমেন্ট হয়েছে, এই জায়গায় আমি যদি দেখি এখানে 118% এই জায়গায় মুভমেন্ট হয়েছে। তো এইগুলো অনেক বড় বড় মুভ করেছে। এখানে যদি দেখি এই জায়গায় 133% এই জায়গায় মুভ করেছে। তো তো বেসিক্যালি আমাদের ফোকাস থাকবে এই লিনিয়ারিটি স্টকে। ঠিক আছে, চপি স্টকে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, আমরা যদি এই সব স্টকে লিনিয়ারিটি স্টকে যদি ভালো করে টাইমিং করতে পারি, ভালো করে ঠিক সময় বাইং করতে পারি, তো এখানে প্রবাবিলিটি অনেক হাই থাকে আমাদের ট্রেড পজিটিভই যাওয়ার। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই কনসেপ্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।